নমস্কার বন্ধুরা, আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত জানাই। 11তম ভাবের অধিপতি প্রথম ভাবে অর্থাৎ লগ্ন ভাবে অবস্থান করেন, তখন জাতক বা জাতিকা জীবনে কি ধরনের ফলাফল লাভ করে থাকেন। বন্ধুরা, আপনারা যারা যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আমার অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার বিনীত আবেদন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। বন্ধুরা, 11তম ভাব বলতে আমরা মূলত বুঝি লাভ ও আয়, ইচ্ছা পূরণ। আপনার যে কোনো রকমের যে ইচ্ছা রয়েছে সেই ইচ্ছা পূরণ হবে কি না হবে সেটা আমরা 11তম ভাব থেকে দেখে থাকি। এছাড়া রয়েছে বন্ধু ও নেটওয়ার্ক, অর্থাৎ আপনার কানেকশনস কিরকম রয়েছে, বড় সংগঠন ও সামাজিক গোষ্ঠী, সিনিয়র ও প্রভাবশালী ব্যক্তির সহায়তা। জীবনে চলার পথে অনেক রকমের সাহায্য দরকার হয়, তো সিনিয়র বা প্রভাবশালী ব্যক্তির থেকে আপনারা সহায়তা পাবেন কি পাবেন না সেটাও এই 11তম ঘর থেকেই দেখা হয়ে থাকে। 11তম ভাব থেকে বড় ভাই বোনকেও দেখা হয়ে থাকে, অর্থাৎ তারাও কিন্তু আপনার সিনিয়র। এছাড়া রয়েছে সাইড ইনকাম ও একাধিক উপার্জন, অর্থাৎ মাল্টিপল সোর্স অফ ইনকাম। এবার প্রথম ভাব বা লগ্ন ভাব বলতে আমরা বুঝি যে ব্যক্তিত্ব ও স্বভাব, আত্মবিশ্বাস ও আত্মপরিচয়, শারীরিক গঠন ও স্বাস্থ্যকে আমরা দেখি, জীবন দৃষ্টি ও সিদ্ধান্ত ক্ষমতা, অর্থাৎ বিভিন্ন রকম অ্যাডভার্স সিচুয়েশনে আপনি কি ধরনের সিদ্ধান্ত নিতে পারেন সেই ক্ষমতাকেও প্রথম ভাব থেকে দেখা হয়। এটি হলো সম্পূর্ণ জন্ম ছকের কেন্দ্রবিন্দু। তাহলে 11th লর্ড যখন ফার্স্ট হাউসে বসে তখন লাভ ও সুযোগ সরাসরি নিজের ব্যক্তিত্বের মাধ্যমে আসে। ব্যক্তি নিজেই নিজের সব থেকে বড় অ্যাসেট হয়ে ওঠে। এই যে আমরা একটা কথা শুনি না, সেলফ মেড ম্যান, অর্থাৎ নিজেই নিজেকে তৈরি করেছে, তো এই যে কথাটা এই কানেকশন থেকেই পাওয়া যায়। যাদের 11th লর্ড ফার্স্ট হাউসে বসে, আত্মবিশ্বাস, উপস্থিতি ও সিদ্ধান্ত ক্ষমতা থেকেই আয় ও সামাজিক গেইন হয়। সেলফ মেড সাকসেসের প্রবল যোগ তৈরি হয়। শুভ প্রভাবগুলির মধ্যে আত্মবিশ্বাসী ও আকর্ষণীয় ব্যক্তিত্ব, সামাজিক পরিচিতি দ্রুত বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যায়, বন্ধু বান্ধব ও নেটওয়ার্ক থেকে লাভ বা গেন হয়ে থাকে, একাধিক আয়ের উৎস থাকতে দেখা যায়, ইচ্ছা পূরণ ও লক্ষ্য সাধন সহজ হয়। অনেক মানুষের জীবনেই ইচ্ছা পূরণ সহজে হয় না, কিন্তু এই কানেকশন বলে দেয় যে আপনার ইচ্ছা পূরণ ও লক্ষ্য সাধন আপনার জন্য সহজ হয়। নেতৃত্ব ও প্রভাব বিস্তার ক্ষমতা। আর অশুভ প্রভাব থাকলে সেক্ষেত্রে অতিরিক্ত আত্মকেন্দ্রিকতা, লাভের লোভ থেকে ভুল সিদ্ধান্ত, অর্থাৎ অতিরিক্ত লাভ করতে গিয়ে আপনারা অনেক সময় ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেন। বন্ধু ও নেটওয়ার্কে বিশ্বাসঘাতকতা, অহংকার জনিত সমস্যা, শারীরিক ও মানসিক চাপ বৃদ্ধি পেতে লক্ষ্য করা যায়। স্বাস্থ্য ও মানসিক অবস্থার দিক থেকে বিচার করলে আত্মবিশ্বাস যদি ভালো থাকে তাহলে স্বাস্থ্য শক্তিশালী হয়। অতিরিক্ত কাজ ও সামাজিক ব্যস্ততায় ক্লান্তি অনুভূত হয়। মানসিকভাবে উচ্চাকাঙ্ক্ষী হয়ে থাকে। নিজের ইমেজ ও সাফল্য নিয়ে যথেষ্ট এনারা সচেতন থাকেন এবং সেই অনুযায়ী কাজ করেন। পেশাগত দিক থেকে এই কম্বিনেশনের জন্য বেস্ট সুইটেড পেশাগুলি হলো ব্যবসা ও উদ্যোক্তা, সেলস, মার্কেটিং, পাবলিক রিলেশনস, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, কনসাল্টিং, কোচিং, রাজনৈতিক বা সামাজিক সংগঠন, ফ্রিল্যান্সিং বা মাল্টিপল প্রজেক্ট, নেটওয়ার্ক ভিত্তিক কাজ। এবার বন্ধু, নেটওয়ার্ক ও লাভ। এবার দেখে নেব বন্ধু ও নেটওয়ার্ক থেকে লাভের সুযোগ কতটা। বন্ধু বান্ধবের মাধ্যমে বড় কাজের সুযোগ পাওয়া, পরিচিত জন থেকে কাজ বা রেফারেন্স পাওয়া, বড় গোষ্ঠী বা সংগঠনের সাথে যুক্ত হয়ে লাভ হয়। সোশ্যাল সার্কেল আপনাদের যত বড় হবে লাভ তত বেশি হবে। প্রতিকার ও উপদেশ হিসেবে বলি, অহংকার কমিয়ে সহযোগিতামূলক মনোভাব রাখুন, নেটওয়ার্ককে সম্মান করুন,
বৃহস্পতি, শুক্র, বুধ শক্তিশালী হলে বিশেষ উন্নতি হতে দেখতে পাওয়া যায়। নিয়মিত দান ও সামাজিক সেবায় যুক্ত থাকুন। তাহলে শেষ করার আগে আরেকবার 11তম ভাবের অধিপতি প্রথম ভাবে ব্যক্তি নিজ গুণেই লাভ ও সম্মান ও সাফল্য অর্জন করে। আত্মবিশ্বাস, উপস্থিতি ও মানুষের সাথে সংযোগিতার প্রধান শক্তি হয়ে দেখা দেয়। সঠিক ব্যবহার করলে এই অবস্থায় জীবনে বড় আর্থিক ও সামাজিক উন্নতি দিতে পারে। 11তম ভাবের অধিপতি যখন দ্বিতীয় ভাবে অবস্থান করেন তখন জাতক বা জাতিকা জীবনে কি ধরনের ফলাফল লাভ করে থাকে। বন্ধুরা, দ্বিতীয় ভাব থেকে আমরা বুঝি অর্থ, সঞ্চয় ও সম্পদ, পরিবার ও পারিবারিক মূল্যবোধ, বাক শক্তি ও ভাষা। আপনার ফুড হ্যাবিট বা খাদ্যাভ্যাসকে এই সেকেন্ড হাউস থেকে পাওয়া যায়। মুখমণ্ডল ও কণ্ঠস্বর, আর্থিক স্থায়িত্ব। তাহলে 11তম ভাবের অধিপতি দ্বিতীয় ভাবে বসলে আয় ধীরে ধীরে সঞ্চয় ও স্থায়ী সম্পদে রূপান্তরিত হয়। দেখবেন দুটোই অর্থের হাউস। 2 হচ্ছে সঞ্চিত অর্থ, আর 11th হাউস হচ্ছে আপনার লাভ ও ইচ্ছা পূরণ। সম্পদ সঞ্চয়ের জন্য এর থেকে ভালো কম্বিনেশন আর কিছু হতে পারে না। পরিবার ও পারিবারিক ব্যবসার মাধ্যমে লাভের যোগ তৈরি হয়। কথা বলার ক্ষমতা, ভাষা ও পরামর্শ দিয়ে অর্থ উপার্জনের সম্ভাবনা প্রবল হয়। ব্যক্তি অর্থনৈতিক নিরাপত্তা অর্জনে সক্ষম হয়ে থাকে। শুভ প্রভাবগুলির মধ্যে আয় থেকে সঞ্চয় বৃদ্ধি, পারিবারিক সম্পদ গঠনের যোগ, বাক শক্তির মাধ্যমে আয় অর্থাৎ কথা, পরামর্শ, শিক্ষা। এই যে মোটিভেশনাল কোচ আমরা দেখি, বাচিক শিল্পী আমরা দেখি, যারা কথার মাধ্যমে মানুষকে হয় এন্টারটেন করেন বা শিক্ষা দেন বা পরামর্শ দেন, এই যে ব্যাপারগুলো সেইগুলো এই কম্বিনেশনের জন্য সব থেকে ভালো। পরিবারের মাধ্যমে আর্থিক সহযোগিতা, খাদ্য ও জীবনযাত্রায় সচ্ছলতা, একাধিক আয়ের উৎস থাকলেও স্থায়িত্ব বেশি থাকে। অশুভ প্রভাবগুলির মধ্যে হলো পারিবারিক কারণে আর্থিক চাপ, কথা থেকে বিতর্ক বা শত্রুতা। আমরা দেখবেন জীবনে অনেক শত্রু এমনিতে তৈরি করে ফেলি, যা আমাদের অসতর্কভাবে বলা কথার জন্য হয়ে থাকে, বা কথার মধ্যে নানা রকম ভুল ভাব বা ভুল ল্যাঙ্গুয়েজ ইউজ করার জন্য হয়ে থাকে। তো অশুভ প্রভাব থাকলে এই ধরনের ল্যাঙ্গুয়েজ, এই ধরনের কথাই বেরোয় এবং তা থেকে শত্রুতা তৈরি হয়। লোভ বা অতিরিক্ত সঞ্চয়ের প্রবণতা দেখতে পাওয়া যায়। পারিবারিক আর্থিক বিরোধ তৈরি হয়। অর্থ নিয়ে মানসিক দুশ্চিন্তায় পড়তে দেখা যায়। স্বাস্থ্য ও মানসিক অবস্থার দিক থেকে অর্থনৈতিক নিরাপত্তা মানসিক স্থিতি দেয়। গলা, মুখ বা দাঁত সংক্রান্ত সচেতনতা প্রয়োজন, কারণ এই গলা, মুখ এবং দাঁত আপনার সেকেন্ড হাউসকেই নির্দেশ করে। পরিবারের দায়িত্ব মানসিক চাপ বাড়াতে পারে। খাদ্যাভ্যাসের প্রতি অতিরিক্ত আকর্ষণ লক্ষ্য করা যায়। এবার পেশাগত দিকগুলো দেখে নিই। উপযুক্ত পেশা হিসেবে পারিবারিক ব্যবসা, ফিনান্স, ব্যাংকিং, ইনভেস্টমেন্ট, শিক্ষকতা, বক্তৃতা, কোচিং, কনসাল্টিং, অ্যাডভাইজারি, ফুড ইন্ডাস্ট্রি, রেস্টুরেন্ট, মিডিয়া, ভয়েস ভিত্তিক কাজ, সেলস ও মার্কেটিং। শুভ অশুভ যোগগুলির মধ্যে শুভ হলে ধনযোগ, পরিবার ভিত্তিক লাভ, বাক শক্তি দ্বারা আয়, স্থায়ী আর্থিক নিরাপত্তা। আর অশুভ হলে পারিবারিক কলহ, অর্থ নিয়ে দুশ্চিন্তা, ভুল কথায় ক্ষতি হওয়া, লোভ থেকে ক্ষতি হওয়া। তাই প্রতিকার হিসেবে বলবো যে বাক সংযম বজায় রাখুন, ভেবে চিন্তে কথা বলুন, কথার মধ্যে ভালো ওয়ার্ড ইউজ করুন, পরিবারের প্রতি দায়িত্বশীল থাকুন। বৃহস্পতি, বুধ, শুক্র শুভ হলে বিশেষ উন্নতি লক্ষ্য করা যায়। খাদ্য ও অর্থ সংক্রান্ত দানে উপকার হয়ে থাকে। নিয়মিত কৃতজ্ঞতা ও দান মানসিক শান্তি আনে। অর্থাৎ আপনি যাদের থেকে
কিছু লাভ পেয়েছেন, কিছু উপকার হয়েছে, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন। আপনার পূর্বপুরুষই হোক, আপনার বন্ধু বান্ধব হোক, আপনার নেটওয়ার্ক সার্কেল হোক, তাদের প্রতি আপনার সেন্স অফ গ্র্যাটিটিউড থাকাটা খুব দরকার। 11তম ভাবের অধিপতি যখন তৃতীয় ঘরে অবস্থান করেন, তখন জাতক বা জাতিকা জীবনে কি ধরনের ফলাফল লাভ করে থাকেন? বন্ধুরা, তৃতীয় ভাব বলতে আমরা বুঝি সাহস ও উদ্যোগ, অর্থাৎ আপনার যে পরাক্রম, কোনো কাজের প্রতি আপনাদের যে অ্যাটিটিউড, যে কাজটা কিভাবে শেষ করব, প্রচেষ্টা ও পরিশ্রম, যোগাযোগ দক্ষতা, ছোট ভ্রমণ অর্থাৎ শর্ট ট্রাভেল, মিডিয়া, লেখা, মার্কেটিং, ছোট ভাই বোন অর্থাৎ সিবলিংস। তাহলে 11th লর্ড যখন থার্ড হাউসে বসেন, তখন নিজের প্রচেষ্টা, দক্ষতা ও যোগাযোগের মাধ্যমে জাতক বা জাতিকা উপার্জন করে থাকে। সোশ্যাল কানেকশন, মার্কেটিং, মিডিয়া, অনলাইন প্ল্যাটফর্মে বড় সাফল্যের সম্ভাবনা লক্ষ্য করা যায়। ভাই বোন বা নিকট আত্মীয়দের মাধ্যমে সুযোগ আসতে পারে। নিজের ব্র্যান্ড তৈরি করার ক্ষমতা এবং তাকে প্রচার করা, লোকের কাছে পৌঁছানো, এইগুলি বৃদ্ধি পায়। শুভ প্রভাবগুলির মধ্যে নিজ প্রচেষ্টায় উন্নতি, যোগাযোগে দক্ষতা থেকে আয় বৃদ্ধি, মিডিয়া ডিজিটাল ক্ষেত্রে সাফল্য, নেটওয়ার্কিং থেকে লাভ, সাহসী সিদ্ধান্তে ভবিষ্যতের উন্নতি হয়, বন্ধুদের মাধ্যমে সুযোগ তৈরি হয়। আর অশুভ প্রভাবগুলির মধ্যে কাজের চাপ মানসিক অস্থিরতা নিয়ে আসতে পারে। হাত, কাঁধ, স্নায়ু বিষয়ে সচেতনতা দরকার। আত্মবিশ্বাস থাকলে দ্রুত উন্নতি সম্ভব। তুলনা করার প্রবণতা স্ট্রেস নিয়ে আসতে পারে। এবার দেখে নেব পেশাগত দিকগুলো। ইউটিউব, মিডিয়া, কন্টেন্ট ক্রিয়েশন, সেলস, মার্কেটিং, ডিজিটাল বিজনেস, লেখালেখি, ব্লগিং, বিজ্ঞাপন, ট্রেনিং, কোচিং, অনলাইন উদ্যোগ, ট্রাভেল ভিত্তিক কাজ। শুভ অশুভ যোগগুলির মধ্যে শুভ হলে নিজ যোগ্যতায় ধনলাভ হয়, সোশ্যাল রিকগনিশন অর্থাৎ একটা সমাজে নাম ডাক হয়ে থাকে, প্রচেষ্টা থেকে নিশ্চিত ফল লাভ হয়, নেটওয়ার্ক থেকে বড় সুযোগ প্রাপ্ত করে থাকেন জাতক বা জাতিকারা। আর অশুভ হলে ভাই বোনের সমস্যা, অর্থাৎ কিনা আপনার ছোট ভাই বোনের সাথে যে রিলেশনশিপ সেটি খারাপ হয়, ভুল সিদ্ধান্তে ক্ষতি হওয়া, পরিশ্রম যতটা করছেন সেই তুলনায় আশানুরূপ ফল বা লাভ না পাওয়া, বন্ধুর দ্বারা প্রতারিত হওয়া। প্রতিকার ও উপদেশ হিসেবে বলবো, প্রচেষ্টা কখনো ছাড়বেন না, যোগাযোগের ক্ষেত্রে সতর্কতা রাখুন। বুধ ও মঙ্গল শুভ হলে ফল দ্রুত হয়, তাই এই দুটি গ্রহকে সন্তুষ্ট রাখার চেষ্টা করুন। ভাই বোনের সাথে সম্পর্ক ভালো রাখুন। স্কিল ডেভেলপমেন্টে ইনভেস্ট করুন, অর্থাৎ আমরা বাড়ি, গাড়ি, জমি এগুলিতে ইনভেস্ট করে থাকি, কিন্তু সব থেকে বড় ইনভেস্টমেন্ট হলো নিজের উপরে ইনভেস্টমেন্ট, নিজের স্কিলকে বাড়ানোর ইনভেস্টমেন্ট। তাই নিজের স্কিল বা নিজের যে কম্পিটেন্সি এইটা বাড়ানোর চেষ্টা করুন। শেষ করার আগে আর একবার বলি, এই অবস্থানে ভাগ্য নয়, প্রচেষ্টাই সাফল্যের মূল চাবিকাঠি। যোগাযোগ, সাহস ও উদ্যোগ থেকে আয় বৃদ্ধি পায়। সঠিক নেটওয়ার্ক তৈরি করতে পারলে বড় উন্নতি সম্ভব। 11তম ভাবের অধিপতি যখন চতুর্থ ভাবে বসেন, তখন জাতক বা জাতিকা জীবনে কি ধরনের ফলাফল লাভ করে থাকে? চতুর্থ ভাব বলতে আমরা বুঝি মাকে, আমাদের বাড়ি, জমি, সম্পত্তি অর্থাৎ স্থাবর সম্পত্তিকে, আমাদের যে যানবাহন সেই যানবাহনকে, মানসিক শান্তি, শিক্ষা। 4th হাউস থেকে আমরা পেয়ে থাকি প্রাথমিক শিক্ষাকে, অর্থাৎ আপ টু গ্র্যাজুয়েশন লেভেলের যে শিক্ষা সেই শিক্ষাকে, মাতৃভূমিকেও পেয়ে থাকে। তাহলে 11th হাউসের লর্ড যখন চতুর্থ ভাবে বসে, তখন স্থাবর সম্পত্তি, পরিবার এবং অভ্যন্তরীণ নিরাপত্তা থেকে লাভ হয়। বাড়ি, জমি, ফ্ল্যাট, রিয়েল এস্টেট বা যানবাহনের মাধ্যমে আয় সম্ভব। মায়ের দিক থেকে সহায়তা বা আশীর্বাদ উন্নতির কারণ হয়। ব্যক্তি ঘর কেন্দ্রিক হলেও আর্থিকভাবে স্থিতিশীল হতে পারে। শুভ প্রভাবগুলির মধ্যে সম্পত্তি বৃদ্ধি, পরিবার থেকে সহায়তা, বাড়ি বা যানবাহনের যোগ, শিক্ষার মাধ্যমে আয়, মানসিক তৃপ্তি, রিয়েল এস্টেটে লাভ,
আর অশুভ প্রভাবগুলির মধ্যে সম্পত্তি নিয়ে ঝামেলা, মায়ের স্বাস্থ্য সমস্যা, মানসিক অশান্তি, বাড়ি পরিবর্তনের প্রবণতা, লাভ আটকে যাওয়া। এবার দেখে নেব পেশাগত দিক। রিয়েল এস্টেট রিলেটেড যে কোনো কাজে আপনারা সফল হতে পারেন। হোম ভিত্তিক, অর্থাৎ এই যে ওয়ার্ক ফ্রম হোম বলি না, এই ওয়ার্ক ফ্রম হোম কিন্তু সবার জন্য নয়। কিছু মানুষ দেখবেন যে অফিস বা দোকানে গিয়ে কাজ করে যতটা না সাফল্য লাভ করে, তার থেকে বাড়িতে বসে কাজ করে অনেক বেশি সাফল্য লাভ করে থাকে। এই কম্বিনেশন হলো সেই কম্বিনেশন যারা বাড়ি থেকে কাজ করে অনেক বেশি সফল হয়ে থাকে। ইন্টেরিয়ার, নির্মাণ এগুলি নিয়ে কাজ করা, শিক্ষা প্রতিষ্ঠানে কাজ, কৃষি বা জমি সংক্রান্ত কাজ, যানবাহন বা ডিলারশিপ রিলেটেড কাজ। এবার দেখে নি মা ও পারিবারিক সুখ, অর্থাৎ আপনার কাছে সম্পদ যাই থাকুক, আপনি বাড়িতে কতটা শান্তিতে থাকেন, কতটা পিস অফ মাইন্ড রয়েছে, সেইটা আমরা এখান থেকে পাই। মায়ের আশীর্বাদের ভাগ্য খুলে যায়। পরিবার সাহায্য করলে দ্রুত উন্নতি লাভ করতে দেখা যায়। গৃহশান্তি থেকে আর্থিক স্থিতি বদল হয়। পারিবারিক সম্পত্তি লাভের সম্ভাবনা। শুভ অশুভ যোগগুলির মধ্যে শুভ হলে বাড়ি, জমি, গাড়ি বৃদ্ধি, পারিবারিক সমর্থনে সাফল্য লাভ, স্থায়ী সম্পদ তৈরিতে সাফল্য, মানসিক শান্তির সাথে আয়। আর অশুভ হলে সম্পত্তি নিয়ে বিতর্ক, পারিবারিক অশান্তি, মায়ের কষ্ট, স্থিতিশীলতা নষ্ট। তাই প্রতিকার হিসেবে বলতে পারি যে মায়ের সেবা করুন, মাকে সময় দিন, মায়ের যে বেসিক নেসেসিটি গুলো আছে সেগুলোর দিকে খেয়াল রাখুন, গৃহ শান্তি বজায় রাখুন, সম্পত্তি লেনদেনে সতর্ক থাকুন, চন্দ্রকে শুভ রাখার চেষ্টা করুন। দেখবেন কালপুরুষের রাশিচক্রে 4th হাউস হলো চন্দ্রের ঘর, তাই চন্দ্রকে শুভ রাখার চেষ্টা করুন। পারিবারিক ঐক্য বজায় রাখুন। তাহলে বন্ধুরা, শেষ করার আগে আরেকবার এই অবস্থান জানায় গৃহ ও সম্পত্তি লাভের প্রধান উৎস হতে পারে। মানসিক শান্তি বজায় থাকলে উন্নতি দ্রুত হয়। পরিবারের আশীর্বাদ আর্থিক বৃদ্ধির দরজা খুলে দেয়। 11তম ভাবের অধিপতি যখন 5ম ভাবে অবস্থান করেন, তখন জাতক বা জাতিকা কি ধরনের ফলাফল লাভ করে থাকে? বন্ধুরা, 5ম ভাব থেকে আমরা যেটা পাই সেগুলি হলো বুদ্ধি ও মেধা, অর্থাৎ আপনার মধ্যে যে ট্যালেন্ট আছে। দেখুন, স্কিল আর ট্যালেন্ট দুটো আলাদা। স্কিল হলো আপনি কোনো একটা কাজ করতে পারেন এটা, আর বুদ্ধি বা মেধা হলো কত সহজে, কত সুন্দরভাবে সেই কাজটা আপনি করতে পারেন, সেটা হলো আপনার বুদ্ধি। তো 5ম ভাব থেকে আমরা আরো পাই শিক্ষা, সন্ততি অর্থাৎ আপনার সন্তান সন্ততি, প্রেম, সৃজনশীলতা অর্থাৎ আপনার যে ক্রিয়েটিভিটি, সেই ক্রিয়েটিভিটিকে আমরা এই 5th হাউস থেকে পাই। আর রয়েছে শেয়ার বাজার বা যে কোনো স্পেকিউলেটিভ বা গ্যামলিং টাইপের কাজ। তাহলে 11তম ভাবের অধিপতি যখন 5ম ভাবে বসেন, তখন মেধা, পরিকল্পনা ও সৃজনশীলতার মাধ্যমে আয় হয়। বিনিয়োগ, শেয়ার বাজার, ট্রেডিং, লটারি ইত্যাদিতে সাফল্যের সম্ভাবনা থাকে, যদিও সেটা সম্পূর্ণ জন্মছক দেখে তবেই বলা যায়। শুধুমাত্র 11th হাউসের লর্ড আপনার 5th হাউসে আছে বলেই আপনি শেয়ার বাজার, ট্রেডিং, লটারি এইগুলিতে ইনভেস্ট করবেন সেটা কিন্তু নয়। এরপরে আসি, সন্তানের মাধ্যমে গর্ব ও লাভ আসতে পারে। ব্যক্তি নিজের বুদ্ধি ব্যবহার করে সুযোগ তৈরি করতে জানে। শুভ প্রভাবগুলির মধ্যে বুদ্ধি দিয়ে অর্থ উপার্জন। আমরা যাদেরকে বুদ্ধিজীবী বলে থাকি তারাও কিন্তু এই ঘরে, এই ভাবেরই মধ্যে পড়েন। সন্তানের উন্নতি, উচ্চ শিক্ষায় সাফল্য, ক্রিয়েটিভ পেশায় নাম, প্রেম থেকে মানসিক তৃপ্তি, স্পেকুলেশনে লাভের সম্ভাবনা। আর অশুভ প্রভাবগুলির মধ্যে বিনিয়োগে ক্ষতি, সন্তানের চিন্তা, প্রেমে হতাশা, ভুল সিদ্ধান্তে আর্থিক ক্ষতি, অতিরিক্ত ঝুঁকি নেওয়ার প্রবণতা। স্বাস্থ্য ও মানসিক অবস্থার দিক থেকে
মানসিক চাপ আসে সন্তানের ভবিষ্যৎ নিয়ে। অতিরিক্ত চিন্তা করলে সিদ্ধান্ত ভুল হতে পারে। সৃজনশীল কাজে যুক্ত থাকলে মন ভালো থাকে। মস্তিষ্কের ব্যবহার এই ক্ষেত্রে বেশি হয়ে থাকে। পেশাগত দিক থেকে বলি যে এই কম্বিনেশনের জন্য বেস্ট সুইটেড কেরিয়ার অপরচুনিটিস হলো শিক্ষকতা, মিডিয়া ও এন্টারটেনমেন্ট, ট্রেডিং, ইনভেস্টমেন্ট, পরামর্শদাতা। ফিফথ হাউসের আরেকটা বড় গুণ হলো যে এখান থেকে সলিউশন গিভিং যে ব্যাপারটা সেগুলি আসে। তো যে কোনো কিছুর উপদেষ্টা হিসেবে কাজ সেগুলি আপনারা এই কম্বিনেশনে করতে পারেন। শিল্প, লেখালেখি, কন্টেন্ট ক্রিয়েশন, এর মধ্যে যারা শিল্পী, যারা গায়ক, যারা বাচিক করেন, যারা যারা সঙ্গীতের সাধনা করেন, তারাও কিন্তু এই কম্বিনেশনেরই পড়ে। এবার আসি প্রেম ও সন্ততি নিয়ে। প্রেম থেকে লাভ বা অনুপ্রেরণা, সন্তানের মাধ্যমে সামাজিক সম্মান, সন্তান প্রতিভাবান হতে পারে, সন্তান বিদেশে বা উচ্চ শিক্ষায় সফল হতে পারে। শুভ অশুভ যোগগুলি একবার দেখে নি। শুভ হলে রাজযোগের ন্যায় কাজ করে। সন্তানের সাফল্যে মানুষ গর্ববোধ করে। বিনিয়োগে বড় ধরনের রিটার্ন পেয়ে থাকে। নাম ও খ্যাতি লাভ করে। আর অশুভ হলে প্রেমে সমস্যা দেখা যায়, সন্তানের কষ্ট, জুয়াতে ক্ষতি, মানসিক অস্থিরতা। প্রতিকার ও উপদেশ হিসেবে বলতে পারি যে গুরুর আশীর্বাদ নিন, নিয়মিত মন্ত্র জপ করুন, বিনিয়োগে হঠকারী সিদ্ধান্ত নেবেন না, সন্তানের সঙ্গে সময় কাটান। শিক্ষাক্ষেত্রে দান শুভ হয়ে থাকে। 11তম ভাবের অধিপতি যখন ষষ্ঠ ভাবে অবস্থান করে তখন জাতক বা জাতিকা কি ধরনের ফলাফল লাভ করে থাকে? বন্ধুরা, ষষ্ঠ ভাব থেকে আমরা পাই মূলত রোগ, ঋণ ও শত্রু। তাই ষষ্ঠ ভাব নির্দেশ করে শত্রুকে, ঋণকে, রোগকে, প্রতিযোগিতাকে অর্থাৎ কম্পিটিশন, চাকরি বা সার্ভিসকে, দৈনন্দিন সংগ্রাম এবং আপনার ডেইলি রুটিনকে। তাহলে 11তম ভাবের অধিপতি ষষ্ঠ ভাবে বসলে পরিশ্রম, সংগ্রাম ও প্রতিযোগিতা থাকে। শত্রুকে পরাজিত করে উন্নতি করার যোগ তৈরি হয়। চাকরি, সার্ভিস, আইন, চিকিৎসা, প্রশাসন এসব ক্ষেত্রে সাফল্য মিলতে পারে। জীবনে কিছু না কিছু লড়াই থাকবেই, কিন্তু শেষ পর্যন্ত জয় বা অর্জন আসে। শুভ প্রভাবগুলির মধ্যে প্রতিযোগিতায় জয়লাভ করা, চাকরিতে উন্নতি করা, পরিশ্রমের ফল নিশ্চিতভাবে পাওয়া, শত্রু পরাস্ত হয়ে থাকে, কোর্ট কাছারি বা বিতর্কে সাফল্য লাভ করে থাকে জাতক বা জাতিকা, নিয়মিত আয়ের একটা রাস্তা তৈরি হয়। আর অশুভ প্রভাব থাকলে সেক্ষেত্রে ঋণের চাপে জর্জরিত হতে দেখা যায়, কর্মস্থলে শত্রু বৃদ্ধি পেতে দেখা যায়, স্বাস্থ্য সম্পর্কিত সমস্যায় পড়তে দেখা যায় জাতক বা জাতিকাকে। অনেক পরিশ্রমের পরও লাভ আসতে অনেকটা দেরি হয়ে থাকে। সহকর্মীর সঙ্গে মতবিরোধ। এবার দেখে নি পেশাগত দিকগুলো। উপযুক্ত পেশাগুলি হলো চাকরি বা সার্ভিস, সরকারি কাজ, চিকিৎসা বা নার্সিং, আইন বা লিটিগেশন, আর রয়েছে প্রশাসন, প্রতিযোগিতামূলক পরীক্ষা। অর্থ ও লাভের দিক থেকে বলতে গেলে নিয়মিত আয়ের উৎস তৈরি হয়, ঋণ নিয়ে কাজ শুরু করে লাভ করতে দেখা যায়, কঠোর পরিশ্রমের পরেই উন্নতি হতে দেখতে পাওয়া যায়, শত্রুকে হারিয়ে জায়গা দখল করা। শুভ ও অশুভ যোগগুলির মধ্যে শুভ হলে শত্রু ধ্বংস হয়, চাকরিতে বড় উন্নতি হয়, প্রতিযোগিতায় নাম ডাক হয়। আর অশুভ হলে মামলা মকদ্দমা, ঋণ বৃদ্ধি পায়, স্বাস্থ্য নিয়ে খরচ হয়, আর কর্মক্ষেত্রে বাধা প্রাপ্তি। তাই প্রতিকারের উদ্দেশ্যে বলবো যে নিয়মিত শৃঙ্খলা বজায় রাখুন, শত্রু নাশ এর মন্ত্র জপ করুন, ঋণ কমানোর পরিকল্পনা করুন, স্বাস্থ্য সচেতনতা বাড়ান। শ্রমজীবী মানুষকে সাহায্য করলে, সবসময় সাহায্য আর্থিক দিক থেকে হয় না,
পরিশ্রম বা অন্যভাবেও মানুষকে সাহায্য করা যায় এবং করলে তার থেকে শুভ ফল পেতে লক্ষ্য করা যায়। তাই শেষ করার আগে আরেকবার এই অবস্থান জানায় সংগ্রাম ছাড়া বড় লাভ হয় না। কঠোর পরিশ্রম ও ধৈর্য থাকলে ব্যক্তি নিশ্চিত উন্নতি পায়। শত্রু ও বাধাই শেষ পর্যন্ত সাফল্যের পথ তৈরি করে। 11তম ভাবের অধিপতি সপ্তম ভাবে অবস্থান করলে জাতক বা জাতিকা কি ধরনের ফলাফল লাভ করে থাকে? বন্ধুরা, 7th হাউস থেকে আমরা পাই বিবাহ ও জীবন সঙ্গী, ব্যবসায় পার্টনারশিপ, জনসংযোগ, পাবলিক ডিলিং, ক্লায়েন্ট, প্রকাশ্য শত্রু। তাহলে 11তম ভাবের অধিপতি সপ্তম ভাবে বসলে লাভ আসে অন্য মানুষ, ক্লায়েন্ট ও পার্টনারশিপের মাধ্যমে। বিবাহের পরে আয় বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকে। ব্যক্তি সামাজিকভাবে জনপ্রিয় হয়ে থাকে। নেটওয়ার্ক ইকুয়াল টু আয়, এই সূত্র এখানে খুব শক্তিশালী। অর্থাৎ আপনার নেটওয়ার্ক যত ভালো হবে আপনার আয়ের সম্ভাবনা তত ভালো হবে। শুভ প্রভাবগুলির মধ্যে বিবাহের পর উন্নতি হতে দেখা যায়, ব্যবসায় লাভ হতে দেখতে পাওয়া যায়, বড় ক্লায়েন্ট পাওয়া, সামাজিকভাবে জনপ্রিয়তার অর্জন করা, প্রভাবশালী বন্ধু থাকা, চুক্তি থেকে আয়। আর অশুভ প্রভাবগুলির মধ্যে পার্টনারের সঙ্গে মতবিরোধ, লাভের ভাগ অর্থাৎ লভ্যাংশ নিয়ে সমস্যা তৈরি হওয়া, সম্পর্ক ভেঙে গেলে ক্ষতি, ভুল মানুষের উপরে নির্ভরশীলতা জন্মানো, জনসমক্ষে সমালোচনার শিকার হওয়া। পেশাগত দিক থেকে উপযুক্ত পেশাগুলি হলো ব্যবসা, কনসালটেন্সি, মার্কেটিং বা সেলস, মিডিয়া, আইন এবং ক্লায়েন্ট ভিত্তিক পেশা। বিবাহ ও পার্টনারের দিক থেকে সঙ্গী আপনার প্রভাবশালী হতে পারে, সঙ্গীর পরিবার থেকে সুবিধা লাভ, বিবাহ ইকুয়াল টু ভাগ্যোন্নতি, যৌথ উদ্যোগে লাভ হতে লক্ষ্য করা যায়। শুভ অশুভ যোগগুলির মধ্যে শুভ হলে বড় ব্যবসায়িক সাফল্য, ধনী পার্টনার, জনপ্রিয়তা এবং দ্রুত ইচ্ছা পূরণ হতে লক্ষ্য করা যায়। আর অশুভ হলে বিবাহের সমস্যা বা বিবাহ পরবর্তী জীবনের সমস্যা, ব্যবসায় ক্ষতি, বিশ্বাসঘাতকতা, সামাজিক বদনাম হতেও লক্ষ্য করা যায়। প্রতিকার ও উপদেশ হিসেবে বলবো যে পার্টনারের প্রতি স্বচ্ছ থাকুন, ট্রান্সপারেন্সি মেনটেন করুন, প্রতিশ্রুতি রক্ষা করুন, ভুল সঙ্গ এড়িয়ে চলুন, চুক্তি লিখিত রাখুন। কোনো মৌখিক চুক্তির ওপরে কাজ না করাই ভালো। আমরা কথা বলবো 11তম ভাবের অধিপতি যখন অষ্টম ভাবে অবস্থান করেন তখন জাতক বা জাতিকা কি ধরনের ফলাফল লাভ করে থাকে। বন্ধুরা, অষ্টম ভাব বলতে আমরা বুঝি আকস্মিক কোনো ঘটনা, উত্তরাধিকার সূত্রে প্রাপ্তি, গোপন কোনো বিষয়, রূপান্তর অর্থাৎ ট্রান্সফরমেশন, হঠাৎ কোনো মানুষ আমূল বদলে যাওয়া, সেটাকেই আমরা রূপান্তর হিসেবে দেখে থাকি। বাধা, জীবনে বিভিন্ন রকম বাধার সম্মুখীন হওয়া। আর রয়েছে রহস্য এবং গবেষণাও আমরা এই অষ্টম ভাব থেকেই পেয়ে থাকি। তাহলে 11তম ভাবের অধিপতির অষ্টম ভাবে বসা মানে লাভের গ্রহ বসেছে অপ্রত্যাশিত ঘটনার ঘরে। তাই আয় আসতে পারে হঠাৎ, আবার হঠাৎ থেমেও যেতে পারে বা ক্ষতিও হতে পারে। জীবনে বড় উত্থান পতন দেখতে পাওয়া যায়। হঠাৎ করে আঙুল ফুলে কলা গাছও হতে পারে, আবার রাজা থেকে ভিখারিও হতে পারে। এই কম্বিনেশনের মাধ্যমে ব্যক্তি গোপন বা ইনডাইরেক্ট সোর্স থেকে উপার্জন করতে পারে। শুভ প্রভাবগুলির মধ্যে উত্তরাধিকার সূত্রে প্রাপ্তি, বীমা, ট্যাক্স, কমিশন থেকে আয়, গবেষণা বা গুপ্ত বিদ্যায় সাফল্য লাভ করা, পার্টনারের টাকার মাধ্যমে উন্নতি, আকস্মিক সুযোগ। এই পার্টনারের টাকার মাধ্যমে কেন বলা হয় না 7th হাউসকে আপনার পার্টনার বলা হয়, আর 7th এর সেকেন্ড হচ্ছে 8th হাউস। তাই পার্টনারের টাকার মাধ্যমে উন্নতি হওয়ার সুযোগ থাকে এবং আকস্মিক সুযোগ আসে জীবনে। অশুভ প্রভাবগুলির মধ্যে লাভ স্থায়ী না হওয়া, হঠাৎ ক্ষতির সম্মুখীন হওয়া, বন্ধু বা নেটওয়ার্কের কারণে সমস্যায় পড়া, আইনি জটিলতা, মানসিক চাপের মধ্যে পড়তে দেখতে পাওয়া যায় জাতক জাতিকাকে।
স্বাস্থ্য ও মানসিক অবস্থার দিক থেকে বলা যায় অনিশ্চয়তার ভয়, হঠাৎ পরিবর্তনে মানসিক প্রভাব, গভীর চিন্তাশীল এবং রহস্যময় ব্যক্তিত্ব। পেশাগত দিক থেকে উপযুক্ত পেশাগুলি হলো বীমা, ট্যাক্স, রিসার্চ, জ্যোতিষ বা গুপ্তবিদ্যা অর্থাৎ অকাল্ট সায়েন্সকে, আর রয়েছে ইনভেস্টমেন্ট, হিলিং, ইনহেরিটেন্স সম্পর্কিত কাজ। অর্থ ও লাভের ধরন হিসেবে বলা যায় নিয়মিত স্যালারি যা পান তার থেকে দেখা গেল আপনি কোনো একটা হঠাৎ প্রাপ্তি এমন হলো যে তার আপনার স্যালারির তুলনায় অনেক গুণ বেশি। স্পেকুলেশন বা রিস্কি ক্ষেত্রে জড়িত হতে পারে। যৌথ সম্পদ গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। শুভ অশুভ যোগগুলির মধ্যে শুভ হলে আকস্মিক ধনপ্রাপ্তি, গভীর জ্ঞান, রহস্য থেকে লাভ, সংকট থেকে উঠে দাঁড়ানোর ক্ষমতা। আর অশুভ হলে আর্থিক অস্থিরতা, বিশ্বাসঘাতকতা, মানসিক কষ্ট, গোপন শত্রু। প্রতিকার বা উপদেশ হিসেবে বলতে পারি নিয়মিত সঞ্চয়ের অভ্যাস করুন, ঝুঁকি নেওয়ার আগে হিসাব করুন, পিতৃপুরুষের শ্রাদ্ধ বা স্মরণ এই কম্বিনেশনের জন্য খুবই শুভ, তাদেরকে কৃতজ্ঞতা জ্ঞাপন করুন। গোপন শত্রু থেকে সাবধান, দীর্ঘমেয়াদী পরিকল্পনা করুন। তাই শেষ করার আগে আরেকবার, এখানে লাভের পথ সহজ সরল হয় না, জীবন নাটকীয়ভাবে বদলাতে পারে। সঠিক সময় ধরতে পারলে বিশাল উন্নতি সম্ভব। 11তম ভাবের অধিপতি নবম ভাবে অবস্থান করলে জাতক বা জাতিকা কি ধরনের ফলাফল লাভ করে থাকে? বন্ধুরা, নবম ভাব থেকে আমরা পাই ভাগ্য, অর্থাৎ আপনার জীবনে চলার পথে ভাগ্য আপনাকে কতটা সহায়তা করবে। ধর্ম, গুরু ও শিক্ষক, উচ্চ শিক্ষা। 4th হাউস থেকে আমরা পেয়েছিলাম বেসিক এডুকেশন অর্থাৎ আপ টু গ্র্যাজুয়েশন লেভেল, আর আফটার গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন যে শিক্ষা সেটি আমরা নবম ভাব থেকে পাই। আর রয়েছে লং ডিস্টেন্স ট্রাভেল, দূরের ভ্রমণ, পুণ্য আর নীতি। তাহলে 11th হাউসের লর্ড যখন 9th হাউসে বসে তখন লাভের ঘরের অধিপতি বসছে ভাগ্যের ঘরে। অনেক সময় চেষ্টা করার আগেই সুযোগ আসে, অর্থাৎ বিনা চেষ্টাতেই অনেক সময় সুযোগ এসে যায়। গুরু, শিক্ষক বা পিতৃতুল্য কারোর মাধ্যমে উন্নতি হয়। এই যে গুরু প্রাপ্তি ব্যাপারটা না মানুষের জীবনে খুব বড় একটা ব্যাপার, কারণ একজন গুরু বা একজন ভালো শিক্ষক মানুষের জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। ভাগ্য যদি সহায় হয় তাহলে বড় নেটওয়ার্ক থেকেও লাভ হয়। শুভ প্রভাবগুলির মধ্যে ভাগ্য সহায় হয়, বিদেশ বা দূর ভ্রমণে লাভ হয়, শিক্ষাক্ষেত্রে উন্নতি, ধর্মীয় বা আধ্যাত্মিক প্রতিষ্ঠানের মাধ্যমে আয় হয়, প্রভাবশালী মানুষের সাপোর্ট থাকে, আর আমাদের উইশ ফুলফিলমেন্ট অর্থাৎ ইচ্ছা পূরণ খুব তাড়াতাড়ি হয়। আর অশুভ প্রভাবগুলির মধ্যে ভাগ্যের ওপরে অতিরিক্ত নির্ভরতা, গুরুর সঙ্গে মতবিরোধ, ধর্ম বা নীতি নিয়ে দ্বন্দ্ব, সুযোগ এলেও তাকে কাজে লাগাতে সময় লেগে যায়। মানসিক ও ব্যক্তিত্বের দিক থেকে এনারা খুব আশাবাদী হয়ে থাকেন, নীতিবান হয়ে থাকেন, গুরুজনদের সম্মান করেন, ভাগ্যে বিশ্বাস করেন এবং এই কম্বিনেশনে যথেষ্ট সামাজিক মর্যাদা পেয়ে থাকে। এই কম্বিনেশনের জন্য বেস্ট সুইটেড যে প্রফেশনগুলি রয়েছে সেগুলি হলো শিক্ষকতা, পরামর্শদাতা, ধর্মীয় বা আধ্যাত্মিক কাজে জড়িত থাকা, বিদেশ সংক্রান্ত ব্যবসা, পাবলিক রিলেশন এবং পাবলিশিং বা ট্রেনিং বিজনেস। এই যোগ যখন শুভ হয় তখন রাজ সম্মান পেয়ে থাকেন জাতক বা জাতিকারা, উচ্চপদস্থ ব্যক্তির সহায়তা লাভ করে থাকে, দ্রুত উন্নতি হয়, ধর্মীয় পুণ্য ফল লাভ করে থাকেন। আর অশুভ হলে ভাগ্যের দেরি হতে দেখা যায়, সুযোগ হাতছাড়া হতে দেখা যায়, গুরুর সঙ্গে মতবিরোধ হয়, গুরু এক ধরনের উপদেশ দিচ্ছেন, শিষ্য আরেক ভাবে চলছে, আইনগত সমস্যায় জড়িয়ে পড়তে দেখা যায়। প্রতিকার বা উপদেশ হিসেবে আপনাদেরকে বলি যে গুরুজনদের সম্মান করুন, পিতার আশীর্বাদ নিন, ধর্মীয় কাজে দান করুন, আপনার জন্য শুভ হবে। ভাগ্যের উপর নির্ভর না করে
কাজ করুন, নিয়মিত জ্ঞান চর্চা করুন, অর্থাৎ নতুন কিছু শেখা, নতুন জ্ঞানের প্রতি আকৃষ্ট হন। 11তম ভাবের অধিপতি যখন 10ম ভাবে অবস্থান করে তখন জাতক বা জাতিকা কি ধরনের ফলাফল লাভ করে থাকে? বন্ধুরা, 10ম ভাব থেকে আমরা পাই পেশা, অর্থাৎ আপনার কর্মকে, সামাজিক মর্যাদা বা সোশ্যাল স্টেটাসকে, আপনার কর্তৃত্ব, আপনার পাবলিক ইমেজ এবং আপনার সাফল্য। তাই 11th লর্ড যখন 10th হাউসে বসে তখন লাভের অধিপতি বসছেন কর্ম ও খ্যাতির ঘরে। তাই কাজের মাধ্যমে আয় বৃদ্ধি পায়, প্রফেশনাল নেটওয়ার্ক থেকে বড় সুযোগ আসে, সমাজে প্রতিষ্ঠা লাভের প্রবল সম্ভাবনা তৈরি হয়। শুভ প্রভাবগুলির মধ্যে কেরিয়ার থেকে বড় আয় হতে দেখা যায়, প্রভাবশালী বন্ধু বা গ্রুপের সাহায্য প্রাপ্ত করে থাকেন এনারা, জনপ্রিয়তা বৃদ্ধি পায়, উচ্চ পদ বা দায়িত্ব পেয়ে থাকেন এনারা, নিজের ট্যালেন্টের সঠিক মূল্য পেয়ে থাকেন এনারা, আর হলো সবশেষে লক্ষ্য পূরণ, অর্থাৎ উইশ ফুলফিল। আর অশুভ প্রভাব থাকলে, অর্থাৎ 10th হাউস যদি অ্যাফ্লিক্টেড থাকে, সেক্ষেত্রে লোভ বা অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষা হতে দেখা যায়, নেটওয়ার্কে রাজনৈতিক সমস্যা হতে দেখা যায়, লাভের জন্য ইমেজ নষ্ট হওয়ার ভয় থাকে, কাজের চাপে ব্যক্তিগত জীবন ব্যাহত হয়, মানসিক ও ব্যক্তিত্বের দিক থেকে উচ্চ লক্ষ্য, সামাজিক স্বীকৃতির ইচ্ছা, সফল হওয়ার প্রবল তাগিদ, জনসংযোগে দক্ষতা আর কর্মমুখী মনোভাব। এবার দেখে নিই পেশাগত দিকগুলি এই কম্বিনেশনের জন্য। কর্পোরেট সেক্টর, রাজনীতি, মিডিয়া বা সোশ্যাল প্ল্যাটফর্ম, বড় ব্যবসা, এনারা ছোটখাটো কিছু করেন না। দেখুন, কর্পোরেট সেক্টর, রাজনীতি, সবকিছুই বড় সড়ক দিকে এনাদের লক্ষ্য থাকে। সংগঠন বা কমিউনিটি লিডার, সেলস বা মার্কেটিং এর কাজেও এনারা সফল হয়ে থাকে। এবার দেখে নি শুভ ও অশুভ যোগগুলি কি ধরনের হয়ে থাকে। শুভ হলে দ্রুত কেরিয়ার গ্রোথ পেয়ে থাকেন, রাজ সম্মানের অধিকারী হন, বড় আর্থিক সাফল্য লাভ করে থাকে, দীর্ঘমেয়াদী স্থিতি লাভ করে। আর অশুভ হলে কর্মস্থলে হিংসা বা গোপন শত্রুতার সম্মুখীন হন, নাম খারাপ হওয়ার ভয় থাকে, প্রমোশনে বাধা প্রাপ্ত হন, ভুল বন্ধুর কারণে ক্ষতি হয়ে থাকে। তাই প্রতিকার হিসেবে বলতে পারি, কর্মক্ষেত্রে সততা বজায় রাখুন, সিনিয়র ও গুরু সম্মান করুন, সামাজিক সেবা করলে শুভ ফল বাড়ে, অহংকারকে নিয়ন্ত্রণে রাখুন, নেটওয়ার্ক বেছে তৈরি করুন, অর্থাৎ ভুল মানুষকে চুজ করবেন না আপনার নেটওয়ার্কের মধ্যে। তাহলে বন্ধুরা, শেষ করার আগে আরেকবার, এই অবস্থান কর্মকে লাভে রূপান্তর করে, সমাজে পরিচিতি যত বাড়বে আয়ও তত বাড়বে, সঠিক পথ অনুসরণ করলে এটি বড় রাজযোগ দিতে পারে। 11তম ভাবের অধিপতি যখন নিজের ভাবেই অবস্থান করে, সেক্ষেত্রে জাতক বা জাতিকা কি ধরনের ফলাফল লাভ করে থাকে? বন্ধুরা, 11তম ভাবের অধিপতি যখন নিজের ভাবেই অবস্থান করেন, সেক্ষেত্রে ঘরের শক্তি বহু গুণ বৃদ্ধি পায়। এটি খুব ভালো একটি যোগ। ফল সাধারণত স্পষ্টভাবে প্রকাশিত হয়, লাভ, নেটওয়ার্ক, আকাঙ্ক্ষা জীবনের প্রধান ফোকাস হয়ে ওঠে। জাতক জীবনে লাভ ও অর্জনকে খুবই গুরুত্ব দিয়ে বিবেচনা করে, সঠিক সময় এলে বড় সুযোগ আসে, পরিচিতি, যোগাযোগ ও সামাজিক প্রভাব খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, আয় বৃদ্ধির একাধিক রাস্তা তৈরি হতে পারে। এই জাতকদের দেখা যায় যে মাল্টিপল সোর্স অফ ইনকাম থাকে। শুভ প্রভাবগুলির মধ্যে ধারাবাহিক আয় বৃদ্ধি পায়, শক্তিশালী নেটওয়ার্ক এনাদের থাকে, ইচ্ছা পূরণ, যে কোনো ধরনের ইচ্ছা এনাদের সহজে পূরণ হয়, বড় গ্রুপ বা সংগঠনের সাথে এনারা যুক্ত থাকে, জনপ্রিয়তার দিক থেকেও এনারা সমাজে খুব ভালো পরিচিতি লাভ করে, ভবিষ্যৎ পরিকল্পনায় সফলতা পেতে দেখতে পাওয়া যায়। অশুভ প্রভাবগুলির মধ্যে অতিরিক্ত লোভের শিকার হয়ে থাকেন এনারা, কখনো তৃপ্তি না পাওয়া, ইংরেজিতে একটা কথা আছে ইনস্যাটিয়েবল, কাউকে যাদেরকে কোনোভাবে সন্তুষ্ট করা যায় না। তো অশুভ প্রভাব থাকলে এই কম্বিনেশনে মানুষরা এই ধরনের হয়ে থাকে। ভুল বন্ধুর প্রভাব পড়তে দেখা যায়, অতিরিক্ত সামাজিকতা ব্যক্তিগত জীবন নষ্ট করতে পারে, স্বার্থের সম্পর্ক তৈরি হতে পারে। পেশাগত দিক থেকে ব্যবসা সম্প্রসারণের দিকে এনারা ভীষণ মনোযোগী হন,
নেটওয়ার্ক মার্কেটিং এর দিকে এনারা যথেষ্ট সফল হয়ে থাকেন। রাজনীতিতে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসেবেও এনারা যথেষ্ট প্রভাবশালী হয়ে থাকে। বড় প্রতিষ্ঠানে নেতৃত্বমূলক ভূমিকায় এনাদেরকে দেখতে পাওয়া যায়। ইভেন্ট বা কমিউনিটি ম্যানেজমেন্টের ক্ষেত্রে এনারা যথেষ্ট সাফল্য লাভ করে থাকে। অর্থপ্রাপ্তির ধরন হিসেবে বলা যায় যে এনারা বিভিন্ন উৎস থেকে আয় করেন। কমিশন, বোনাস, ইনসেন্টিভ এগুলি থেকে এনারা আয় করে থাকে। বন্ধু বা পরিচিতদের মাধ্যমে সুযোগ লাভ করেন। সময়ের সাথে আয় কিন্তু বাড়তেই থাকে। শুভ অশুভ যোগগুলির মধ্যে যদি শুভ হয় সেক্ষেত্রে বিশাল অ্যামাউন্টের লাভ এনারা করেন, সামাজিক মর্যাদা প্রাপ্ত হন, শক্তিশালী সমর্থন লাভ করেন, স্বপ্ন পূরণ হতে দেখা যায়। আর অশুভ হলে বন্ধুর দ্বারা প্রতারিত হতে দেখতে পাওয়া যায়, ভুল ইনভেস্টমেন্ট করে ফেলতে পারেন, প্রত্যাশা সবসময় পূরণ নাও হয়, আর তার কারণে মানসিক অসন্তোষের জন্ম নেয়। প্রতিকার ও উপদেশ হিসেবে আপনাদেরকে বলা যায় যে লোভ কমিয়ে কৃতজ্ঞতা বাড়ান, অর্থাৎ আপনাদের মধ্যে সেন্স অফ গ্র্যাটিটিউড তৈরি করুন। সত্যিকারের বন্ধু নির্বাচন করুন। নিয়মিত দান করলে লাভ স্থায়ী হয়। বড় সিদ্ধান্ত নেওয়ার আগে পরামর্শ নিন। দীর্ঘমেয়াদী পরিকল্পনায় ফোকাস রাখুন। 11তম ভাবের অধিপতি যখন 12তম ভাবে অবস্থান করেন তখন জাতক বা জাতিকা জীবনে কি ধরনের ফলাফল লাভ করে থাকে? বন্ধুরা, 12তম ভাব বলতে আমরা বুঝি ব্যয়, বিদেশ, একাকিত্ব, আধ্যাত্মিকতা, হাসপাতাল, আশ্রম বা জেল, গোপন কোনো বিষয়, ক্ষতি এবং মুক্তি অর্থাৎ মোক্ষকেও আমরা বলে থাকি। তাই 11তম ভাবের অধিপতি যখন 12তম ভাবে অবস্থান করে তখন আয় আসে কিন্তু ধরে রাখা কঠিন হয়ে পড়ে। অর্থ আধ্যাত্মিক ও প্রয়োজনীয় খাতে ব্যয় হতে পারে। বিদেশ সংযোগে লাভের সুযোগ হয়ে থাকে। গোপন বা পরোক্ষ উৎস থেকে আয় হয়। বন্ধুরা, এখানে আপনাদের একটা কথা বলি যে 12তম ভাব আমরা জানি খারাপ একটি ভাব, আর 12তম ভাবে কোনো অধিপতির অবস্থান মানেই আমরা কিন্তু একটু শঙ্কিত হয়ে যায়। কিন্তু এখানেই অ্যাস্ট্রোলজারদের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ হয়ে পড়ে। কেন বলুন তো? না, এই যে 11তম ভাব বা যে কোনো ভাবের অধিপতি যখন 12তম ভাবে অবস্থান করে, অর্থাৎ 6, 8, 12 এই তিনটে ভাবে আমরা অবস্থিত ভাবপতিদের দেখে আপনাদেরকে বলতে পারি যে কোন পথে গেলে, কোন কি ভাবে জীবনে চললে আপনারা সফল হবেন বা জীবনে শান্তিতে বসবাস করবেন। দেখুন, একটা লোক নিজের জায়গায় কিছুতেই সাফল্য পাচ্ছে না, নিজের জন্মভূমি বা মাতৃভূমিতে কোনোভাবে সাফল্য পাচ্ছে না। এই কম্বিনেশনের জাতক বা জাতিকাদের কোনোভাবে যদি বিদেশের সঙ্গে কানেকশন তৈরি করানো যায় বা বিদেশে এনারা যান, তখন দেখা যায় যে খুব ভালো ওনারা ওখানে গৌরব অর্জন করেন, সুন্দর কাজকর্ম করেন এবং দেশের মুখ উজ্জ্বল করেন। তো শুভ প্রভাবগুলির মধ্যে বিদেশ থেকে ইনকাম, আধ্যাত্মিক কাজে অর্থ ব্যয় এবং সেখান থেকে পুণ্য অর্জন করা, হাসপাতাল, এনজিও, বিদেশি সংস্থার সাথে যুক্ত হয়ে আয় হতে দেখা যায়। গবেষণা বা পর্দার আড়ালের কাজ থেকে লাভ। এনারা সব সময় না জনসমক্ষে আসতে চান না, এনারা পর্দার পেছন থেকে কাজ করতেই ভালোবাসে। আর প্রত্যেকটা কর্পোরেটে একটা ব্যাক অফিস বলে থাকে, যারা কিন্তু নিরলস ভাবে কাজ করে যান, তাদের কোনো জনসমক্ষে আসার প্রয়োজন পড়ে না, কিন্তু তারপরেও তারা যথেষ্ট সাফল্য লাভ করে। নিঃস্বার্থ দান সৌভাগ্য বাড়ায়। অশুভ প্রভাবগুলির মধ্যে টাকা ধরে রাখতে না পারা, হঠাৎ হঠাৎ বড় খরচ এসে যায়, ভুল বিনিয়োগ করে ফেলেন এনারা, বন্ধু বা নেটওয়ার্কের জন্য ব্যয় হতে দেখা যায়, আর লুকানো ক্ষতি সম্মুখীন হন এনারা। মানসিক গঠনের দিক থেকে মনে হয় টাকা এলেও সঞ্চিত হয় না বা সঞ্চয় হয় না, ভিতরে ভিতরে একটা ত্যাগের মানসিকতা থাকে। আমরা জীবনে কিছু মানুষকে দেখি যারা না সঞ্চয় করার দিকে খুব একটা আগ্রহ থাকে না, এনাদের একটা লেট গো, একটা
আর বাদ দাও, ছেড়ে দাও, যেতে দাও, এই মানসিকতা থাকে। তারাই হলেন এনারা। আগেই বললাম একাকিত্বে কাজ করতে ভালোবাসে। এরপর পেশাগত দিকগুলির মধ্যে দেখে নি যে কোনগুলি এনাদের জন্য সুইটেবল। বিদেশি কোম্পানি অর্থাৎ এমএনসি কোম্পানিতে কাজ, মাল্টি ন্যাশনাল কোম্পানিতে কাজ, হাসপাতাল বা মেডিকেল রিলেটেড ফিল্ডে কাজ, আশ্রম বা আধ্যাত্মিক সংস্থায় কাজ, রিসার্চে এনাদের যথেষ্ট সফল হতে দেখতে পাওয়া যায়। ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস এনাদের জন্য খুবই একটি লাভজনক ক্ষেত্র। এমএনসি বা দূরবর্তী কাজ। অর্থপ্রাপ্তির ধরন হিসেবে আপনাদের বলতে পারি বিদেশ বা দূরবর্তী জায়গা থেকে আয় হতে দেখা যায়। অনলাইন সোর্স বা অনলাইনের মাধ্যমে এনারা আয় করে থাকে। পর্দার আড়ালে কাজ করতে ভালোবাসে। কমিশন বা গোপন চুক্তির মাধ্যমে আয় করে থাকে। শুভ ও অশুভ যোগগুলির মধ্যে শুভ হলে বিদেশে বড় সাফল্য লাভ করা, আধ্যাত্মিক উন্নতি, অদৃশ্য সাহায্য, পুণ্যের মাধ্যমে লাভ। অর্থাৎ পয়সা কড়ির লাভ সেটা একটা যেমন লাভ, আবার পুণ্য লাভটাও একটা কিন্তু লাভ। আর অশুভ হলে ক্ষতির সম্মুখীন, ঋণের বোঝা বইতে দেখা যায়। এই 12th হাউসের সঙ্গে যদি 6 এবং 8 হাউসের সংযোগ থাকে তাহলে ওনারা ঋণের জাল থেকে কোনো দিনই বেরোতে পারেন না, প্রতারণার শিকার হতে দেখতে পাওয়া যায়, মানসিক হতাশাগ্রস্ত হয়ে থাকে। তাই প্রতিকার হিসেবে বলবো নিয়মিত দানের অভ্যাস করুন, ব্যয়ের হিসেব রাখুন, অর্থ এলে সঞ্চয়ের অভ্যাস করুন, বিদেশ বা বড় চুক্তির আগে যাচাই করুন, আধ্যাত্মিক শক্তিকে ইতিবাচক ভাবে ব্যবহার করুন। শেষ করার আগে আরেকবার, এই অবস্থান শেখায় সব লাভ ব্যাংকে জমা হয় না। কিছু লাভ আপনার পুণ্যের ঘরেও সঞ্চিত হতে হয়। কিছু লাভ পুণ্যে, কিছু লাভ অভিজ্ঞতায়। সঠিক পরিকল্পনা থাকলে বিদেশ আপনাদের ভাগ্য খুলে দেয়। বন্ধুরা, আমাদের এই ডিসকাশনে কোনো পার্টিকুলার চার্ট ধরে বা গ্রহের অবস্থান ধরে কিন্তু কোনো কথা বলা হচ্ছে না। আপনার কোনো হাউসে যদি সমস্যায় থাকে বা জীবনে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হন, তাহলে আপনারা ভবিষ্যৎ দৃষ্টির সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের কাছ থেকে আপনারা কনসালটেশন নিতে পারেন। আপনাদের ন্যাটাল চার্ট বা গ্রহগত অবস্থান জন্মকালীন, তার সাথে দশা অন্তর্দশা এবং আগামী দিনের যে ট্রানজিট এবং তার প্রভাব, এই সব মিলিয়ে আপনারা একটি রেজাল্ট বা সলিউশন আমাদের থেকে পেতে পারেন। কন্ট্যাক্ট নাম্বার এবং ওয়েবসাইট এবং চেম্বারের অ্যাড্রেস সবই দেওয়া হলো, আপনারা সময় মতো যোগাযোগ করতে পারেন। বন্ধুরা, যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সাবস্ক্রাইব না করে থাকলে আবারও আবেদন করছি, সাবস্ক্রাইব করুন। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।